যে আমরা এখান থেকে মানে এইসব যেসব গুজরাট ফিজরাট এসব জায়গায় কাজ কাজ করতে যাচ্ছি, মানে কাজ তার মানে এখানে নেই। বাইরে এখানে কে বলছে যে এখানে নেই? কি হয়েছে শুনেছো? কিন্তু বাইরে কি হয়েছে শুনেছো? ব্যাস আমি আগমকে বলতে দাও, তারপরে আমাকে কি বলতে হবে না। শুনেছো ওরকম তুমি বলে যাও না, তাতে আমার দুঃখ নেই। বাঙালি হ্যাঁ। বাংলা কথা বললে, ওই যে হিন্দি না কথা বললে বাংলা কথা বললেই চালাচ্ছে। সে স্বাভাবিক তো, তাতে তাতে একটা ইয়েটাতে চাইবে, তাদের ওখানকার রুজি রোজগার পান্থাটা সামনে, ওখানকার যে একটা ইয়ে আছে, রুল আছে যে এখানকার যেমন আমাদের এখানকার পশ্চিমবঙ্গের মধ্যে, যেমন আমাদের এখানটায় আমাদের ঈশ্বরদাসপুর গ্রাম পঞ্চায়েতে মানে 190 টাকা রেট করা হয়েছে। এইটার রেটটা যদি কেউ যদি অন্য জায়গা থেকে যদি এসে যদি কেউ যদি বলে যে আমি 150 টাকায় কাজ করবো, অটোমেটিক তুমি অ্যাকশনালিটি করবে, কেন এটা করা আছে নিশ্চয়ই, এটা তোমরাও জানো। কিন্তু এখনও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তবু কিন্তু এখনও হয়নি। ওই 90 টাকাতেই দাঁড়িয়ে আছে, যে যার পাচ্ছে চাষিরা কাজ করাচ্ছে। বিজেপি এসছে? হ্যাঁ, বিজেপি এসছে তাই? বিজেপি কেন আসবে? আরে এখানেই তো তাহলে এই যে মমতা করেনি জিনিসটা। মমতা তো করার কথা তো, কমপক্ষে তো এমনি তো এখনো পর্যন্ত মানে 500 থেকে 600 টাকা মজুরি একটা লেবারের, এটা জানো? জেনেও আমরা জানি 500 টাকা, 500 টাকা মজুরি শিওর। হ্যাঁ জানি ওই কি চাষিরা দিচ্ছে না তো খাটিয়ে আমাদের। চাষিরা দেবে কেন? ওটাই তো তুমি আমি তো ইউনিয়ন করবো, ইউনিয়নে সেখানে আমরা কাজ করবো, আর এই পারিশ্রমিক আমাদের দিতে হবে, নচেত আমরা বয়কট করবো। অটোমেটিক তাদের দিতে বাধ্য হবে, ন্যায্য যেটা গভর্নমেন্ট ওয়াইজ যেটা ইয়ে করা আছে, রুল করা আছে, কমপক্ষে যেটা ন্যূনতম, সেটাকে আমরা পাচ্ছি না। তাহলে এই যে জিনিসগুলো ব্যাপারগুলো রয়েছে, এগুলো তাহলে আমাদের তুমি একলা বলে তো হবে না। হ্যাঁ, যখন আমাদের পাড়া প্রত্যেকের মধ্যে এটা মানে সময়টা আসবে, তখন তবেই তারা সে মানবে, তাছাড়া তুমি একা একা বলতে গেলে তো হবে না। এখন ফুকফাক করে এও চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে, আইরে আমারটা কাজ করবি, চলে গেল, কোনো দায়িত্ব বলে কিছু নেই। কিন্তু ওই 190 টাকাতেই থেকে আছে। যা হয়েছে সেই এবার সেটা তো ওইটাকে করার মতন সেই মানুষটা চাইতো, সেই মানুষ নেই না, সেই মানসিকতা মানুষের নেই। দোল্যমান মানুষ আছে, কিন্তু সেই মানুষটা ইয়ে করছে না, মাথা ঘামাচ্ছে না। কেন ঘামাবে কেন? তুমি আমি তো তাকে চাইছি না। তার মানে অর্থাৎ যে তুমি ভোট দিতে অন্য লোককে, ও কিন্তু তোমাকে রোজ মজুরির জন্য আন্দোলন করবে না, অন্যান্য বিষয়ে যারা করবে না তাদেরকে ভোট দিচ্ছ, আর যারা করবে তাদেরকে দিচ্ছ না, তাদেরকে দিচ্ছ না। তাহলে এই জায়গাটা দুঃখিয়ে আছে। হ্যাঁ, জিনিসটা এরকম হচ্ছে, তাই জন্য জিনিসটা রোজটা একইভাবে আছে। হ্যাঁ, এই যারা করবে তাদেরকে ভোটটা দেওয়া হয়, তাহলে রোজটা বাড়বে। কিন্তু আমাদের গরিবরাই হচ্ছে শয়তান। হ্যাঁ হ্যাঁ, আমাদের গরিবরাই যে শয়তান, যারা নয়, শয়তান নয় মানে বোঝার ভুল, মানে তাহলে কি বুঝছে না তো, আমাদের গরিব মানুষ বুঝছে না। যারা আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে তারা হচ্ছে শয়তান, যারা মতলবটা দিয়ে আমাদের কাছ থেকে তারা সরিয়ে নিচ্ছে তোমাকে আমাকে, বুঝতে পেরেছো? প্ল্যানিবাজ হচ্ছে তারা, বুঝতে পেরেছো? তাদের কাজের জন্য তোমাকে এটা সেটা বুঝিয়ে দিল। এটা গরিবকে বুঝতে হবে যে আমাদের এই রোজে হচ্ছে না, তাহলে কাজ যাবো না। আগে দেখতে হবে যে মানুষটা আমাদের জন্য এত কিছু করে এইটাকে ব্যবস্থা করেছে, তা তাকে ছাড়লে তো আর হবে না, তাকেই দেখতে হবে। কিন্তু ন্যায্যটা আমরা পাবো, আবার 2 পয়সা বাড়বে। কিন্তু এইটার থেকে বঞ্চিত করার জন্যই ওরা কিন্তু প্ল্যানটা খাটায়, বুঝতে পেরেছো? আর ওইভাবেই কিন্তু আমাদের এই এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, এটা 2025 পড়লো, বুঝতে পেরেছো তো? তাহলে এটা এই যে 190 টাকা, হ্যাঁ, প্রায় 4 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 5 বছর হলো, মানে ইঞ্জেকশনটা চলে গেল। তাহলে তখন তো করা হয়েছিল তো, তাহলে তখন কত ছিল রে? 130। সেই জায়গাতে এখানে নিয়ে আসা হয়েছে 190, বুঝতে পেরেছো? এখন কিন্তু এটা কিন্তু দাঁড়িয়ে আছে, এদিকে কিন্তু জিনিসপত্রের দামও বাড়ছে, বাড়ছে, কিন্তু কারো মুখে একটা কোনো রকম ভাবে সেই নেই। এবার কি করে বলবে সেই মাছটাতে তুলিনি, তাহলে যে মাছটাকে তুললে বলবে সেই মাছটাকে তুলিনি, সেই মাছটা নিজে রেখে দিয়েছে। এবার আসল রোগটা ধরে ফেলেছে, সেই মাছটা চেপে রেখে দিয়েছে, কি করে হবে জিনিসটা? এবার ও বলছে কেন, ওরা যখন চাইছে না আমাকে, তাহলে আমার মাথা বানিয়ে লাভ নেই, আমি চুপচাপ থাকি। একলা বললে তো শুনবে না, হ্যাঁ, তো ও তার মানে কি তোমাকে আমাকে দিয়ে তাকে মারা করাবে? ওরা তো নিজে হাতে মারে না, ওরা তো প্ল্যান দিয়ে করবে। হ্যাঁ, শয়তান আছে। ওই মানুষগুলোকে ধরতে হবে, ওই মানুষগুলো ধরার জন্যই এখনো চলছে। ওটা কি বন্ধ আছে?
ওই জন্যই বলছি ওই জামটা। যে তুমি এখান থেকে মানে নিজের কাল দেশে থেকে তো এখানে কি যাবে। কাজ নেই, কে বলছে কাজ নেই, আসলে আমরা আদায় করতে পারছি না, ব্যাপারটা হচ্ছে এখানে। এবার ওখানে যাচ্ছি যখন ওখানকার আবার কিন্তু ইউনিয়ন আছে, তারা সেখানকার যারা বাসিন্দা পাবলিক তারা অবজেকশন করছে, অটোমেটিক তোমাদেরকে দেখে বলছে সব বাঙালি গুণ এসে আমাদের সব রোজগারগুলো তারা এই অল্প পয়সায় কাজ করে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই যে ব্যাপার, এই জন্য ব্যাপারগুলো এরকম হচ্ছে সেই জায়গাতে। অতএব এখানে দেখবে সরকারি লেভেলে যে ন্যায্য মজুরি যেটা আর কি মানে খুব কম করে আর কি, সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। সেটাকে কী করে আমরা পাবো সেই জায়গাটা তো সম্মিলিত হবে, সম্মিলিত হতে হবে সবাইকে। একলা গিয়ে ভিডিওতে বললে কি আর আমার কথা শুনবে, নাকি তুমি একলা গেলে তোমার কথা শুনবে, বুঝতে পেরেছো? ওই জন্য সবাইকে এক জায়গায় আসতে হবে, বুঝেছো? এই দেখো না, এই যে ছেলেগুলো এগুলো কাজ করে, এই মালিকের কতটুকু তাকে ন্যায্য মজুরি হবে, পাপড়দের কাজ নেই। এদের করেও তো মজুরি বলতে 350 টাকা না কত দিচ্ছে, মানে এই গাছে উঠে আম পেড়ে এগুলো ইচ্ছার ব্যাপার আছে। এগুলো কিন্তু আর সারাদিনটা, হ্যাঁ সেই সকাল থেকে লেগে এখন প্রায় 4টে বাজতে চললো, এখনও আম পেড়েই যাচ্ছে। তা এই সেই 350। কেন তোমরা যখন বাইরে যাও ব্যাপারটা হচ্ছে 24 ঘন্টা তোমাদেরকে কাজ করায়, হ্যাঁ, তার 24 ঘন্টা তার মজুরি কত হতে পারে? 10 টাকা বাড়লে সন্ধি হবে। আমাদের বুঝতে হবে আমরা যে সিস্টেমের মধ্যে পড়ে আছি আজকে, সে পুরো সিস্টেমটাই গলতভাবে চলছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে যে সিস্টেমটা তৈরি করার কথা, মানে লাগু করার কথা, মানে এমনি তো রেডি হয়েই আছে সংবিধানে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেই সিস্টেমটা লাগু করার কথা, লাগু করার প্রয়োজন। সেইটা লাগু আজও পর্যন্ত হয়নি। করেনি। আর এইটা নিয়েই প্রচুর অজুহাত, নিয়ে এই মমতা বলো, মোদি বলো, আর তুমি যাকেই বলো, সব সালারা সমান। জাগড়া মেরে দিয়ে নিজের মুনাফা লুটে নেয়। কিন্তু এইভাবে আমি অনেক এদের আমটা দেখছি, বেশি দিন আর ভালো চলবে না না, ভালো নয়। আমি কারণ কালকে বাপেরও ডাক্তার বলে আমি গেলাম বাপ না। আছে, তাই